হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। তো আমাদের যে প্রবলেমটা সচরাচর হচ্ছে সবার কাজ করতে গিয়ে, যে আমাদের sites.google.com থেকে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করতাম, আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতাম হচ্ছে sites.google.com থেকে। বাট বর্তমানে এই sites.google.com এ ভালো পরিমাণ একটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে আমরা ফেসবুক থেকে পোস্ট করতে পারি না। আমাদের ফেসবুকে পোস্ট করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা ল্যান্ডিং পেজটাকে চেঞ্জ করব। আমরা হয়তো আগে দেখা যেত আমরা ল্যান্ডিং পেজ করতাম ব্লগারের মাধ্যমে। আমরা কি করতাম? ব্লগারের মাধ্যমে ল্যান্ডিং পেজ করতাম। তো আমরা এখন আর ব্লগারকে বাদ দিয়ে দিয়েছি, ব্লগারকে কাজ করব না। পরবর্তীতে আমরা কাজ করলাম হচ্ছে উইক্সে। উইক্সের মধ্যেও আমরা সেরকম কোনো ভালো রেজাল্ট পাইনি। তো উইক্সও আমরা বাদ দিয়ে দিব, উইক্সেও কাজ করব না। এর পাশাপাশি ছিল হচ্ছে সিস্টেম ডট আইও। এটাও ছিল চমৎকার, আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। এটা এখন পর্যন্ত সব থেকে ভালো একটা সাইট হচ্ছে এটা। ঠিক আছে। সিস্টেমি ডট আইও খুবই চমৎকার একটা সাইট, এখান থেকে কাজ করতে পারেন। বাট এর থেকেও ভালো আরেকটা সাইট আছে। এর থেকেও ভালো আরেকটা যেটা সাইট, সেটার নাম হচ্ছে মিডিয়াম। মিডিয়াম.com। সরাসরি তাদের সাইটে যেতে পারি, মিডিয়াম.com দিয়ে, অথবা এটা ব্যবহার করতে পারি। শুধু মিডিয়াম লিখে সার্চ করলেও সর্বপ্রথম যেটা চলে আসবে, এইটার মধ্যে আমরা চাইলে খুবই ইজিলি অ্যাকাউন্ট করে কাজ করতে পারবো। এবং এইটার লিংক আমরা যদি ব্যবহার করি, তো দেখা যাবে ওরকম কোনো প্রবলেমও ফেস করতে আমাকে হচ্ছে না। ইজিলি আমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। তো এখন তাহলে এখানে অ্যাকাউন্ট করব কি উপায়ে, বা কিভাবে এখানে আমরা অ্যাকাউন্ট করতে পারি? তো মিডিয়াম.com এ অ্যাকাউন্ট করা খুবই সহজ। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে কাজ করলে দেখা যাবে যে প্রবলেমটা হতো সচরাচর, ওই প্রবলেমটা এখন এই মিডিয়ামের মধ্যে হচ্ছে না। ফেসবুকের জন্য বলেন, পিন্টারেস্টের জন্য বলেন, আর টুইটারের জন্য বলেন, এই মিডিয়ামটা খুবই চমৎকার সাইট। তো এই জন্য আমরা বেছে নিয়েছি এই মিডিয়ামটাকে আমাদের মার্কেটিং এর কাজ করার জন্য। যেহেতু সেগুলোতে হচ্ছে না, সো এই জন্য আমরা মিডিয়ামের মধ্যে কাজ করব। তো এখন মিডিয়াম, এই ল্যান্ডিং পেজটা কিভাবে আমরা তৈরি করতে পারি? এবং এটা মূলত একটা পোস্টিং সাইট। এটা মূলত হচ্ছে কি, একটা পোস্টিং সাইট। তো এই পোস্টিং সাইটের মধ্যে আমরা কি করব, ল্যান্ডিং পেজ তৈরি করব। তৈরি করে সেই ল্যান্ডিং পেজের লিংক আমরা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারি। ওকে। সো এখানে যেহেতু অ্যাকাউন্ট নাই মিডিয়াম.com, সো আমি কি করব, আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমি এখান থেকে সরাসরি সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিন। সাইন আপ উইথ গুগল, গুগলের সাহায্যে আমি অ্যাকাউন্টটা করতে চাচ্ছি। সো গুগলে ক্লিক করার পর আমি আমার মেইলটা এখান থেকে সিলেক্ট করে দিব। মেইলটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে প্রসেসিং হচ্ছে। সো ইউর ফুল নেম এখানে আমি দিয়ে দিব হচ্ছে, আমি আমার নাম দিতে চাচ্ছি, যেহেতু আমার প্রোডাক্টটা হচ্ছে গিফট কার্ড, অথবা যে নিশ রিলেটেড, ওই রিলেটেড নামটা আপনারা এখানে ব্যবহার করবেন। যেমন ধরেন এখানে আমি দিচ্ছি যে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে রিওয়ার্ড, কিভাবে রিওয়ার্ড। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আরেকটা কথা, মিডিয়ামের মধ্যে যেটা হয় যে আমরা আসলে যেটা করব এখানে, এটাকে আমরা দুইটা মার্কেটিং হিসেবে কাজে লাগাতে পারি। একটা হচ্ছে মিডিয়ামের মধ্যে পোস্ট করার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা মানুষজনের কাছে পৌঁছে দিতে পারবো। কারণ মিডিয়ামটা খুবই চমৎকার পোস্টিং সাইট। এটা খুবই চমৎকার একটা পোস্টিং সাইট হচ্ছে এই মিডিয়াম। খুবই চমৎকার পোস্টিং সাইট। দেখেন মিডিয়াম কতজন মানুষ ইউজ করে। পোস্টিং সাইটটা হচ্ছে ইউএস এর, ঠিক আছে। মিডিয়াম মোস্ট সব থেকে বেশি কোন কান্ট্রি ইউজ করে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন।
এই যে হুইচ কান্ট্রি ইউজ মিডিয়াম মোস্ট। কোন কান্ট্রি মিডিয়াম সব থেকে বেশি ব্যবহার করে? দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন এখানে প্রায় ইউনাইটেড স্টেটস এরই হচ্ছে 26%, ইউনাইটেড স্টেটস। সো মোস্ট অফ পিপল হচ্ছে ইউনাইটেড স্টেটস এরই পাবেন যারা এখানে অলওয়েজ পোস্টিং এর কাজ করছে। এবং এখানে ফ্লো আকারে বলা আছে কোন কোন কান্ট্রি থেকে কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে সেইগুলো আপনারা দেখে নিন। ঠিক আছে, আপাতত জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে মিডিয়ামটা খুবই পপুলার হচ্ছে ইউনাইটেড স্টেটসে। সো এখানে আপনি চাইলে বিভিন্ন উপায়ে কাজে লাগাতে পারবেন। সো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্টের নেক্সট যে ধাপ, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। সো এখান থেকে আমরা বলে দিব আমি কোন কোন সেক্টরে ইন্টারেস্টেড আছি। আমি এখান থেকে দিয়ে দিই কয়েকটা। সর্বোচ্চ আপনি অনেকগুলোই দিতে পারবেন, সর্বনিম্ন আপনাকে তিনটা দিতেই হবে, তিনটা না দিলে হবে না। ওকে, পাঁচটা দেওয়ার পর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে দেওয়ার পর এখন এখান থেকে ওয়েলকাম টু মিডিয়া গিভ অ্যাওয়ে। ওকে, ঠিক আছে। তারপর আমি নিচের দিকে চলে আসি এবং এখানে দেখেন এখানে বলছে যে মান্থলি একটা প্যাকেজ আছে $5, এবং এখানে এনুয়াল এটা হয়ে যাচ্ছে $50, $10 ডিসকাউন্ট দিচ্ছে। তো এখানে আমরা মূলত টাকা দিয়ে কিছু করবো না, আমরা এখানে ফ্রিতে কাজ করতে চাই। তো এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ উইথ ফ্রি। এখানে দেখতে পাচ্ছেন লেখা কন্টিনিউ উইথ ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিন যে আমরা ফ্রিতে কাজ করতে চাই। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদের বড় জোর কোনো কিছুই করতে হবে না, জাস্ট একটা পোস্ট করতে হবে, কারণ এখানে প্রোফাইলও সাজাবো না। কারণ আজকে তো আমরা মিডিয়াম মার্কেটিং দেখবো না, আমি মিডিয়ামকে একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আকারে তৈরি করে কাজ করবো। সো এই জন্য আমরা কি করব না, আমরা এখানে এটার কোনো প্রোফাইল এডিট, প্রোফাইল সেট আপ, প্রোফাইল পোস্ট কিছুই করার প্রয়োজন নাই। বুঝতে পেরেছি? ওকে, সো এখন আমরা যেটা করব এখানে আমরা পোস্ট করে এটাকে বানাবো হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। সো এটাকে একটা ল্যান্ডিং পেজে রূপান্তর করার জন্য আমরা সর্বপ্রথম রাইটে ক্লিক করব, রাইট। এবং এখান থেকে আমি টাইটেল, ইওর স্টোরি সকল কিছু এখান থেকে লিখতে পারবো। তো চলুন আমরা আর দেরি না করে শুরু করি আমাদের মূল কাজ, যেটা ল্যান্ডিং পেজ তৈরি করা। যেহেতু ল্যান্ডিং পেজে প্রবলেম সবার, তো ল্যান্ডিং পেজে প্রবলেমটা সলভ করার জন্যই হচ্ছে এই ভিডিওটা করা আপনাদের জন্য। তো টাইটেলে সর্বপ্রথম আপনাদেরকে মাথায় রাখতে হবে বর্তমান সময়ে কোন কোন জিনিসগুলো বলতে পারেন ট্রেন্ডে আছে, বর্তমান সময়ে কি কি ট্রেন্ডে আছে। বর্তমান সময়ে যেমন ধরেন আপনি যদি নেটফ্লিক্স নিয়ে কাজ করেন, আপনাকে তাহলে মাথায় রাখতে হবে নতুন নতুন কোন মুভিগুলো বাজারে আসছে। আপনি যদি আইফোন নিয়ে কাজ করেন, আপনাকে মাথায় রাখতে হবে আইফোনের বর্তমানে কোন ভার্সনটা আপডেট। যেমন ধরেন আইফোন 15 সবারই এখন উত্তেজিত আছে, সবাই এটা কেনার জন্য উৎসাহিত হয়ে আছে। তো এই জন্য আমরা কি করব, এই আইফোন 15 নিয়েই আজকে তৈরি করব। তো এখানে সর্বপ্রথম আইফোনের ছবিটা আমি নিয়ে আসি। আর ল্যান্ডিং পেজ কিভাবে কি দিতে হয় এগুলো আমরা সবাই জানি। আইফোন 15, এবং অবশ্যই ইমেজ গুলো কিন্তু আমরা ক্যানভার সাহায্যে কি করে নিব, এডিট করে নিব। কিভাবে কথা লিখবো, পাশাপাশি আরো যদি কিছু লিখতে চাই সেগুলো আমরা টাইপ করে লিখতে পারি, কোনো প্রবলেম নাই। সো আপাতত এখান থেকে আমরা কিছু ফটোজ নিব আইফোন 14, আইফোন 15 এর নিচ্ছি। এর থেকে চমৎকার কিছু ছবি খুঁজে বের করতে হবে, বের করে সেটাকে এডিট করবেন। আমি আপাতত এগুলোই দিয়ে তৈরি করব, আপনারা আলাদা করে করে নিন। জাস্ট আমি এই ফটোটাকে সেভ করি। ওকে, পরবর্তীতে আমি আরো কিছু ফটো নিব, এখান থেকে একটা নিলেই হবে না, যেহেতু ল্যান্ডিং পেজ 2-3টা নিতেই হবে। ওকে, এটা নেওয়া যাবে না।
আর কিছু তথ্য যে লাগবে সেগুলো আমরা গুগল থেকে কালেক্ট করতে পারবো, চিন্তার কোনো কারণ নাই। iPhone 15 রেড কালার এটা। এই যে এই ফটোটা আমি নিব, দেখা যাক এটা ডাউনলোড করা যায় কিনা। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এন্ড সেভ হয়ে গেছে। ওকে, তো এই তিনটা ছবি নিলেই হবে। এর পাশাপাশি আমরা চাইলে এখানে কিছু গিফট বাটন, যেমন ক্লিক হেয়ার গিফট, এটা আমরা ইউজ করতে পারি। তো এই যে যে গিফট গুলো হচ্ছে একটু নাড়াচাড়া করে, একটু দেখতে সুন্দর, দৃষ্টি আকর্ষণ করবে, এগুলোই আমরা ডাউনলোড করে থাকি। আরেকটা করবো হচ্ছে জয়েন নাও, ঠিক আছে, দেখি এটা কি হচ্ছে। ওকে, সো আমি এটা একটু দেখি। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এন্ড সেভ হয়ে গেল। এখন চলুন আমরা চলে যাই আইফোনের জন্য তৈরি করার জন্য। তো তার আগে আমি আইফোনের লোগোটা নিয়ে নিব। আইফোন লোগো, তো আইফোনের একটা লোগো নিতে হবে অবশ্যই, যেহেতু আমি আইফোনেরটা তৈরি করছি। তো সকল ওয়েবসাইটে আইফোনের যদি সম্পর্কিত বলা থাকে, আইফোনের ছবি থাকবে, এটা স্বাভাবিক। তো এই জন্য চলে আসলাম মিডিয়ামে। এখন এখানে কি করব, এখানে সর্বপ্রথম আমি যদি একটা টাইটেল আকারে দিতে চাই, বা এখানে শুরুতে যদি ছবি দিতে চাই, এই অপশনটায় ক্লিক করে এই যে ফটো অপশন, অ্যাড ইমেজ, এখানে ক্লিক করব। অ্যাড ইমেজ, তারপর সর্বপ্রথম যে হচ্ছে আমার লোগো, সেই লোগোটা এখানে আমি দিলাম। লোগোটা দেওয়ার পর এখন এই লোগোটা যদি আপনারা ছোট বড় করতে চান সেটাও করতে পারেন, এবং এখানে যদি কোনো টেক্সট দিতে চান সেটাও দিতে পারবেন, প্রবলেম নাই। বাট এখানে শুরুতেই আমি ছবিটা রাখবো না, শুরুতে আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হলো অ্যাজ এ টাইটেলটা আগে লিখবো, তারপর হচ্ছে ছবি, তারপর হচ্ছে ডিটেলস। তো এখানে ধরুন আমি লিখলাম যে আইফোন, অথবা গেট, অথবা অ্যাপ্লাই নাও ওকে, সো লিখে ফেললাম, এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। যে অ্যাপ্লাই নাও টু দিস গিভ অ্যাওয়ে কন্টেস্ট, এটা টেক্সটে একটু বড় থাকবে। অ্যাপ্লাই নাও টু দিস গিভ অ্যাওয়ে কন্টেস্ট, এটা সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা চাইলে এখানে লিঙ্ক পরবর্তীতে দেই, আগেই লিঙ্ক দিব না। এবং এটাকেও সিলেক্ট করব, এবং এটাকে চাইলে বোল্ড করতে পারি, বিতে ক্লিক করে এটাকে বোল্ড করতে পারি, আইতে ক্লিক করে ইটালিক একটু বাঁকানো করতে পারি, ঠিক আছে। সো আমি বিতে ক্লিক করে বোল্ডই রাখি, ইটালিক করব না, আমি বিতে ক্লিক করে বোল্ড করব। পরবর্তীতে আর কিছুই করতে হবে না। এখন এখানে আমি চাইলে একটা ফটো অ্যাড করতে পারি, একটা ফটো অ্যাড করে দিই। ফটোর ক্ষেত্রে ফটোতে ক্লিক, এবং এখানে অবশ্যই আমি কি করছি দেখুন, এখানে আমি সর্বপ্রথম আইফোনের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো দেওয়ার চেষ্টা করবো। এই যে একটা ছবি দিয়ে দিলাম, তারপর এখানে লিখবো, আইফোন সম্পর্কে একটু লিখবো। বাট তার আগে অত কিছু লেখার প্রয়োজন নাই, এখানে আমরা সচরাচর যে কথাগুলো লিখি টেক্সট আকারে সেগুলোই লিখবো। যেমন ক্লিক হেয়ার টু চান্স উইন আইফোন 15 Pro giveaway. This is our last survey. If you want, join this contest. Click here
or apply now button. We want 500 people to join this contest. ঠিক আছে, তারপর এখানে বলে দিব জয়েন দিস কন্টেস্ট। তারপর এখানে আরো কিছু কথা লিখতে হবে, যেমন ধরেন এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। এখানে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, যেমন ধরেন এখানে আপনারা চাইলে 4-5 লাইন লিখতে পারেন, কেউ যদি চান যে এরকম 2 লাইন লিখবেন সেটাও করতে পারেন। যেমন আমি আপনাদেরকে কিছু টেক্সট দিয়েছিলাম, আমি আপনাদেরকে কিছু টেক্সট দিয়ে বলেছিলাম এই টেক্সটের লেখাগুলো আপনারা লিখতে পারেন। যেহেতু আইফোন সম্পর্কে করছি, তো আপনারা আইফোনের সেই কথাগুলো চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরে আমি সম্পূর্ণটা লিখে দিই, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে দেখে কমপ্লিট করে ফেলবেন। এইটুকু করার পর এখন এখানে আমরা কি করব, এখানে আমরা চলে আসবো হচ্ছে আবারও নিচে, এবং এখানে আমি আবারও এই অপশনে ক্লিক এবং এখানে ছবি দিব। আইফোনের যেহেতু একটা ছবি দিয়েছি, এখন একটা গিফের ছবি দিয়ে দিতে পারি, এই যে গিফট বাটন। এখন আমরা এখানে এই গিফট বাটনটার ছবি ব্যবহার করলাম। ছবি ব্যবহার করার পর আবারও ক্লিক, এবং এখানে হচ্ছে প্লাস, এখানে আমি কি করবো, টেক্সট লিখবো। আমি বলেছিলাম যে কথাগুলো লিখতে পারি, যে হ্যাঁ গাইজ অথবা হ্যালো গাইজ, it has been few days that we have complete our previous giveaway. Almost 500 plus people have signed up to our offer, and 150 people কি করতে পেরেছে, জিততে পেরেছে। অন ফ্রি আইফোন। ওকে, due to your request we are again given only 50 pieces of iPhone this week. ওকে, সো এইটুকু কথা বলে দিলাম। এইটুকু কথা বলে দেওয়ার পর এখন ধরেন আপনি যদি চান আপনি এই কথাটা এখানেও দিতে পারেন। তো আমি আশা করি আপনারা এই কথাটা শুরুতেই দিবেন, কারণ যেহেতু একটু গুছিয়ে লিখছি এটাকে আমি এইখানটাই ব্যবহার করব। ওকে, ক্লিক হেয়ার। তারপরে এখানে হচ্ছে মূলত আমি বলে দিব যে তার কি করতে হবে জেতার জন্য, তার জেতার জন্য কি করতে হবে এটা তাকে এখন আমি বলে দিতে পারি। তো এখানে আমরা চাইলে বলতে পারি যে if you want
want to apply this contest, click here button, and you have to go this website to win this. You have to submit a short survey of your life. Then you can participate in this contest. ওকে ফাইন, শেষ। তো এইটুকু করার পর এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে চাইলে আরো কিছু আইফোনের ছবি অ্যাড করতে পারবো যদি চাই। চাইলে এখানে আরো কিছু ভিডিও অ্যাড করা পসিবল আছে। আমি চাইলে এখানে শর্ট ভিডিও ক্যানভা থেকে তৈরি করেছিলাম, হ্যাঁ স্টপ অ্যানিমেশনের যে ভিডিওগুলো, সেগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো? এখানে তৈরি করতে পারবো। তো তৈরি করার পর এখন এখানে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিংক অপশন। এটা হচ্ছে লিংক অপশন। এটা টেক্সটটা আমি চাইলে একটু বড় করতে পারি, এবং এটা একটা টাইটেল আকারে হয়ে যাচ্ছে। যেহেতু উপরে একটা টাইটেল দিয়েছি, এটাকে একটু ছোটই রাখি, আমার মতে ছোটই ঠিক আছে। সম্পূর্ণটা সিলেক্ট করলাম। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিংক। এটার মাধ্যমে আমরা এখানে চাইলে লিংক ব্যবহার করতে পারি। এই যে প্লিজ পেস্ট অর টাইপ আ লিংক, এখানে অবশ্যই আমরা লিংক ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের যদি অ্যাপ মাইন অ্যাকাউন্ট থাকে অ্যাপ মাইনের লিংক, আমাদের যদি অ্যাপ রয়্যাল থাকে অ্যাপ রয়্যালের লিংক, আমাদের যদি মনে করেন সিপিএ গ্রিপ থাকে সিপিএ গ্রিপের লিংকটা এখানে দিয়ে দিব। সো আমরা কি করি? আমরা সিপিএ গ্রিপে যাই, সিপিএ গ্রিপে ঢুকলাম, স্মার্ট লিংক নিতাম, একই কাজ। এখানে আমি আর লিংক দিচ্ছি না, এখানে আপাতত আমি কিসের লিংক দিব? এখানে আপাতত ধরুন আমি ওকে, আমি এই সাইটে যাই, এই সাইটের লিঙ্কটাই দিই। জাস্ট বোঝানোর জন্য এই সাইটের লিঙ্কটা দিচ্ছি। আপনারা এই জায়গাটায় অবশ্যই কি করবেন? এই জায়গাটায় কিসের লিঙ্ক দিব? সিপিএ গ্রিপের স্মার্ট লিঙ্ক, অথবা সিপিএ বিল্ডের স্মার্ট লিঙ্ক, অথবা আপনারা চাইলে এখানে অ্যাপ রয়েল কিংবা সিপিএ গ্রিপের স্মার্ট লিঙ্কটি ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে কাজ করতে, সিপিএ লিডের লিঙ্কও ব্যবহার করতে পারেন, অফার লিঙ্ক সরাসরি সেটাও করা যায়, স্মার্ট লিঙ্কও করতে পারবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে লিঙ্ক অ্যাড করতে হবে। তো এখানে এখন আমরা কি করবো? লিঙ্ক অ্যাড করে দিব। এখানটায় আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, কাজ শেষ, লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এইখানে এখন কেউ ক্লিক করলে কি করবে? এখানে এখন কেউ ক্লিক করলে কি হবে? সে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এরকম এখানে আমরা বিভিন্ন জায়গায় এই কথাটি লিখে দিব, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এই কথাগুলো আমরা দুই একটা জায়গায় ভাবে লিখে দিব। বুঝতে পেরেছি? ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দিস কন্টেস্ট।
ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দিস কন্টেস্ট, লিঙ্কে ক্লিক করব, ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিব। ওয়েবসাইট লিঙ্ক মানে তো বুঝছি, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, এফ মাইন, এফ রয়্যাল, সিপিএ বিল্ড, যেটারই স্মার্ট লিঙ্ক অথবা অথবা অফার লিঙ্ক এইভাবে বসিয়ে দিতে হবে। সম্পূর্ণ লেখাগুলো সিলেক্ট, লিঙ্কের ঘরে ক্লিক, লিঙ্কের ঘরে লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক একই রকম এই জায়গাগুলো তো সিলেক্ট, লিঙ্কের ঘরে লিঙ্ক, পেস্ট, লিঙ্ক অ্যাড হয়ে যাবে। ক্লিক, লিঙ্কের ঘরে লিঙ্ক দিব, কাজ শেষ। এখানেও সেম, সম্পূর্ণটা সিলেক্ট করব, লিঙ্কে ক্লিক করব এবং লিঙ্কের ঘরে এই যে লিঙ্ক অপশন এখানে ক্লিক করে এই যে লিঙ্কের ঘরে লিঙ্ক দিলাম, কাজ হয়ে গেছে। তো আর কিছু কিন্তু এখানে করতে হবে না। এটার সাথে যদি কোনো ডিসক্রিপশন আকারে কোনো অল্টারনেটিভ টেক্সট দিতে চান সেটাও দিতে পারবেন এখানে অ্যাড করে, বাট এটা যেহেতু আমাদের প্রয়োজন নাই, সো এইটুকু করলেই কিন্তু আমাদের এনাফ, এটুকু করলেই আমাদের জন্য এনাফ। ওকে, সো এইটুকু করার পর এখন আমরা এই জায়গাটায় কি করব, এখানে শর্ট করি। আহ, তারপর এটা হচ্ছে পাবলিশ করতে হবে। এখন আমাকে এই জায়গাটুকু পাবলিশ করতে হবে। পাবলিশ করার ক্ষেত্রে আমরা কি করব, পাবলিশ করার ক্ষেত্রে আমরা জাস্ট যদি এখানে এই পাবলিশ অপশনটায় ক্লিক করি, আমাদের সাইটটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, আমাদের এই সাইটটা পাবলিশ হয়ে যাবে। তো এখন আমরা চাইলে এখানে পাবলিশ নাওতে ক্লিক করতে পারি, পাশাপাশি এখানে চাইলে আমরা হ্যাশট্যাগও কিছু দিতে পারি। সো যেহেতু ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করছি, এখানে কোনো হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। এবং ফটোর মধ্যে যদি লিঙ্ক দিতে চান সেটাও আপনি দিতে পারবেন, প্রবলেম নাই। বাট ফটোর মধ্যে লিঙ্ক না দিয়ে আমরা এই কথাগুলোর মধ্যেই লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এই যে আমাদের সাইটটা পাবলিশ হয়ে গেছে। এটা হচ্ছে দেখুন, এই হচ্ছে অ্যাপ্লাই নাও টু দিস গিভ অ্যাওয়ে কন্টেস্ট, এটা হচ্ছে টাইটেল, চান্স টু উইন আইফোন 15 প্রো গিভ অ্যাওয়ে। ওকে ফাইন। তারপর এই হচ্ছে ফটো, তারপর এই হচ্ছে এখানে বলা আছে কি করতে হবে, কতজন মানুষকে অলমোস্ট আমি এটা দিব। তারপর হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দিস কন্টেস্ট, ক্লিক হেয়ার বাটন, কি করতে হবে, ক্লিক হেয়ার, শেষ। ঠিক আছে, এখন কেউ যদি এখানে ক্লিক করে, লিংক দিয়েছিলাম কোন সাইটের মনে আছে কি, দেখেন এখানে ক্লিক করব, আইফোনের সাইটে চলে যাব, কারণ আইফোন থেকেই লিঙ্কটা নিয়েছিলাম, এই যে আইফোনের এই পেজের লিঙ্কটা নিয়েছিলাম। তো এখন এখানে এসে কেউ যদি ক্লিক করে, সে অবভিয়াসলি আইফোনেই যাবে, কারণ আইফোনের লিঙ্ক নেওয়া। এখন এখানে যদি আমি সিপিএ গ্রিপের লিঙ্ক দিতাম, সেক্ষেত্রে আমাকে সিপিএ গ্রিপে নিত, এফ রয়েলের নিলে এফ রয়েলের দিত, এফ মাইনের দিলে এফ মাইনের দিত। তো এখন কেউ এখানে লেখাগুলোতে ক্লিক করলেই সে এই সাইটগুলোতে চলে যাবে অ্যাপ্লাই করার জন্য। তো এগুলো আমরা পারি, এগুলো আমরা জানি। তো এখন কথা হচ্ছে আমরা এই সাইটটা কিভাবে মার্কেটিং করব, এটা একটা ল্যান্ডিং পেজ আকারে হয়ে গেল, কিন্তু ক্লিক করলেই চলে যাবে। তো এখন আমাদেরকে অবশ্যই এইটার ভিউ সাইটের যে লিঙ্ক, যেমন এই একটা অপশন কপি লিঙ্ক, এটা হচ্ছে অপশন, এখান থেকে আমি চাইলে শেয়ার অন ফেসবুক এখানেও ক্লিক করতে পারি, এর মাধ্যমে আমি ফেসবুকে সরাসরি শেয়ার করতে পারবো। অথবা এখান থেকে কপি লিঙ্ক, কপি লিঙ্ক নিয়ে এখন আমরা মূলত এখান থেকে পোস্ট করতে পারবো। যেমন ধরেন এই অপশন থেকে আমি যদি পোস্ট করি, আপাতত আমি প্রোফাইল থেকেই দেখাই, আপনারা আপনারা পেজ থেকেও করতে পারবেন। যেমন ধরেন এখানে ঠিক একই রকম বলতে হবে কি, যেরকম কথাগুলো আমরা এখানেও বলেছিলাম, আপাতত আমি লিঙ্কটা পোস্ট করি, এটা হচ্ছে লিঙ্ক ওয়েবসাইটের। আর এখানে যে কথাগুলো লিখেছি
যে হ্যাঁ গাইস কি করতে হবে না করতে হবে, অলমোস্ট কতজনকে দিব না দিব, এই কথাগুলো আপনারা এখান থেকে কপি করে ফেলবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন। অবশ্যই ওয়েবসাইটের আগে পেস্ট করতে হবে। ওকে, হয়ে গেল। কি করতে হবে এখানে বলা আছে। পরবর্তীতে এখন এখানে আমরা কি করতে যাচ্ছি, অবশ্যই কিছু হ্যাশট্যাগ দিতে হবে, এবং অবশ্যই ভালো ভালো হ্যাশট্যাগ। আইফোন গিভ অ্যাওয়ে, আইফোন 15 যেহেতু নতুন, আইফোন 15 প্রো, ফ্রি আইফোন, এভাবে আমরা কিছু কথা লিখে লিখে এখানে পোস্ট করবো। তাহলে দেখা যাবে আমাদের পোস্ট গুলো ভাইরাল হবে তাড়াতাড়ি। আমাদের পোস্ট গুলো ভাইরাল হবে তাড়াতাড়ি, কারণ এই আইফোনের 15 সিরিজ বর্তমানে এখনো বাজারে আসে নাই, সামনের হয়তো সপ্তাহখানিকের মধ্যে বাজারে আসবে। বাট তারা আইফোন কোম্পানি থেকে দেখানো অলরেডি শুরু হয়ে গেছে। সো তারা প্রি অর্ডার নিচ্ছে। সো এই জন্য আইফোনটা নিয়ে কাজ করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এবং ফেসবুকে এইরকম ভাবে আমরা কথা লিখে, ওয়েবসাইট লিংক দিয়ে, হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে অবশ্যই সুন্দর একটা আইফোনের ছবি ব্যবহার করবে। অবশ্যই সুন্দর একটা আইফোনের ছবি ব্যবহার করব। তারপর পোস্টে ক্লিক করলে আমাদের এই পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এই দেখুন, এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল। এখন কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে। এখন ধরুন আমি একজন ভিজিটর এবং এখানে আমরা চাইলে আমাদের নামেও হ্যাশট্যাগ করতে পারতাম। হ্যাশট্যাগ মার্কেটিং যেটাকে বলে, সেটা তো আমরা অলরেডি আলোচনা করেছি আমাদের একটি ক্লাসে, আপনারা দেখেছেন। সো এই হচ্ছে মার্কেটিং সিস্টেম। এই সিস্টেমে কাজ করব। এবং কেউ যদি এরকম ফটো দেখে পছন্দ হয় নেয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ক্লিক করবে। এটা হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করলো, এখন সে কি করলো, ওয়েবসাইটের মাধ্যমে আরেকটা সাইটে চলে গেল। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজ থেকে এখন তার সে কন্টেন্ট গুলো পড়বে। টু দিস অ্যাপ্লাই নাও টু দিস গিভ অ্যাওয়ে কন্টেস্ট, চান্স টু উইন আইফোন 15 প্রো গিভ অ্যাওয়ে। তারপর এখানে ফটো দেখবে, এখানে এখন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এইখানে ক্লিক করে দিবে। তারপর এখানে অ্যাপ্লাইড জায়গাতে কি থাকবে, সিপিএ গ্রিপ, এফ মাইন্ড, সিপিএ লিড, তারপর হচ্ছে আমাদের সিপিএ বিল্ড, তারপর হচ্ছে অ্যাপ রয়্যাল, এগুলোর লিঙ্ক থাকবে। সে এখান থেকে যদি সম্পূর্ণ করে আপনার লিডটি আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন। তো আমাদের যাদের এই প্রবলেমটা ছিল যে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্কে প্রচুর ঝামেলা হচ্ছে, তো তাদের জন্য নতুন এই একটি সিস্টেম, এই মিডিয়ামের মাধ্যমে আমরা কাজ করতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবার সাথে আবারও যদি নতুন কোনো ভিডিও তৈরি করি অবশ্যই দেখা হবে। আর নতুন আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।